রাজনীতি ছাড়া এই দেশটাকে বাঁচানোও যাবে না। তো সেই কারণেই কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পরে যারা স্বাধীনতার দোহাই দিয়ে বেনিফিশিয়ারি হিসাবে ক্ষমতায় এসেছিলেন তারা রাজনীতিটাকে নিষিদ্ধ করেছিলেন, রাজনীতি থেকে জনগণকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলেন। সেই কারণে আমরা দেখেছিলাম এই দেশে অরাজকতার সৃষ্টি হয়েছিল, এই দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছিল, এই দেশের উন্নয়ন মুখ থুবড়ে পড়েছিল, এই দেশের মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছিল। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এই দেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেওয়ার পর থেকেই তিনি নিরলস প্রচেষ্টা চালিয়েছেন রাজনীতিটাকে কিভাবে ফিরিয়ে আনা যায়, এবং রাজনীতিটাকে ফিরিয়ে আনতে হলে গণতন্ত্রটাকে কিভাবে ফিরিয়ে আনা যায়। তাই এটাই সত্যি কথা, এটাই বাস্তব কথা যে তিনি এই দেশে গণতন্ত্র আবার ফিরিয়ে দিয়েছিলেন, তিনি রাজনীতিটাকে আবার রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে দিয়েছিলেন। সেই কারণেই তিনি অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেই জনপ্রিয়তা এখনো আকাশচুম্বী, এখনো তার জনপ্রিয়তাকে তার ধারে কাছে কেউ যেতে পারে নাই। এটাই হলো বাস্তবতা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কোনো আন্দোলন বা কোনো আইন করতে হয় নাই, তার নিজের মহিমায় তার নিজের কর্মের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে এই পর্যায়ে এসেছেন। এবং আমরা যারা তার ছায়া তলে আসছি বলা চলে অনেকটা তার আদর্শের উপর ভিত্তি করে, তার তিনি যে আদর্শ দিয়ে গিয়েছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এখনো আজকে চলছি। তা সেই কারণে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যদি আমরা জানতে পারি, তাকে যদি আঁকড়ে ধরতে পারি, আমাদের আর অন্য কোনো দিকে যাওয়ার দরকার পড়ে না, অন্য কোনো দিকে যাওয়ার দরকার পড়ে না। আমার জীবনটা কিভাবে গড়ে তুলব, আমার জীবনটা কিভাবে গড়ে তুলব, আমার দেশটা কিভাবে গড়ে তুলব, আমার দলটাকে কিভাবে গড়ে তুলব, সবকিছু শিক্ষা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মধ্যে আছে। নিজেকে গড়ে তোলার জন্য দেখেন তিনি একজন আদর্শ মানুষ ছিলেন, তিনি একজন আদর্শ পিতা ছিলেন, তিনি একজন আদর্শ সংসার প্রধান ছিলেন। কাজে এটা তার ব্যক্তি জীবন। তার রাষ্ট্রীয় জীবনে দেখেন, রাষ্ট্রীয় জীবনে আসার পরে তিনি রাষ্ট্রটাকে যখন বাংলাদেশ নামে রাষ্ট্র থাকবে কিনা এমনি একটা হুমকির মুখে চলে গিয়েছিল। আমরা সবাই মুখে স্লোগান দেই আমরা জিয়ার সৈনিক, কিন্তু জিয়ার সৈনিক হওয়া অনেক কষ্টের, জিয়ার সৈনিক হওয়া অত সহজ না। জিয়া কিভাবে চলতেন, জিয়া কি খাইতেন, জিয়ার কি অর্থনৈতিক কি অবস্থা ছিল, জিয়া কিভাবে দেশটাকে নেতৃত্ব দিয়েছেন, পরিবার পরিজনকে কিভাবে রেখেছেন, সবকিছু থেকে কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে।